হ্যালো, আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। সকালের কাজকর্ম সেরে রান্না করতে আসলাম, আর আজকে রান্না করব মাছের তরকারি। আর গাইস, আমি না মাছের নাম একদম জানি না, তাই এই মাছটার নাম আমি যেটা জানি সেটা হয়তো শুদ্ধ নাও হতে পারে, তাই তোমাদেরকে আর বললাম না। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে দেন আমি সবজিগুলো কেটে নিলাম। মাছের সাথে সবজি খেতে তো আমার দারুণ লাগে, তো সবজিগুলোকে হালকা করে ভেজে নিলাম। আর মাছের তরকারি যেরকম রান্না করা হয় সেটা আর কি, তো সেটা আর দেখালাম না। দুপুরে স্নান করে পুজো টুজো দিয়ে আমি রুমে এসে গেলাম, দেখলাম ক্যান্ডি খেলা করছিল, তো আমি বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম তোমাদের জন্য। হাজব্যান্ড বাজার থেকে আসার সময় তো কিছু নাস্তা এনেছিল বাজারের সাথে, তো সেটাই এখন খাবো। এখানে দুইটা ডোনাট কেকগুলো ছিল, একটা চকলেটের আর একটা মনে হয়, হ্যাঁ আমি জানি না ফ্লেভারটা, আমি বুঝতে পারিনি, স্ট্রবেরির মতো লাগেনি আমার। এখান থেকে এখন আমি একটা খাবো চকলেটেরটা, আর দুইটা খেলে ভাত খেতে পারবো না, তাই ভাত খাওয়ার পর ভাত ঘুম দিতে আসলাম, আর ক্যান্ডি আমাদের মাঝখানে এসে হাজির। আর এখন আমাদের এখানে একটু ঠান্ডা পড়ছে, তাই কম্বল ছাড়া ঘুমানো যাচ্ছে না। বিকেলে ঘুম থেকে উঠে আমি একটু বের হয়েছি, তো রেডি হওয়ার পর আমি একটু ভিডিও নিয়েছিলাম। আমি একটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে শার্ট সিস্টেম ড্রেস পরেছি, এটা পিঙ্ক না, এটা কি একটা কালার যেন। তো একটু মার্কেটে গিয়েছিলাম, দুইটা গোলাপ নিয়েছি খোপায় দিব বলে, আর আমার মায়ের দিক দিয়ে চুড়ি দেখছিল। মার্কেটে দেখছিলাম লিপস্টিকগুলো, নেল পলিশগুলো, বাট নেওয়া হয়নি আসলে। আর আমার কেন জানি বাইরে গেলে ভিডিও করতে খুবই অস্বস্তি লাগে, তাও আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, যেহেতু এটা আমাদের পরিচিত একটা দোকান ছিল। এরপর আবার আমি কাপড় চোপড়ের দোকানে ঢুকেছি, কিছু জিনিস কিনেছি, এগুলো আমি বাসায় গিয়ে দেখাবো। তো আমরা আরও অনেক ঘোরাঘুরি করেছি, তবে এগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সবসময় যদি ভিডিও নিতে যাই মজাটাই করা হয় না, তাই এখন একে একে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি। খোপার জন্য দুইটা গোলাপ কিনেছি, এরপর একটা ছোট্ট ট্রের মতো প্লেট কিনেছি। এগুলো কেনার আমার কোনো প্ল্যান ছিল না, এই প্যান্ট আর গেঞ্জিগুলোর, হঠাৎ করে আমি মার্কেট দিয়ে আসছিলাম, আর এগুলো বাহির থেকে দেখে আমার খুব সুন্দর লেগেছিল, তাই কিনে ফেললাম বাসায় পরার জন্য। বাসায় যেহেতু আমি গেঞ্জি পরি, তাই এগুলো কিনেছি। আর এটাতে কি আছে সেটা আমি কখনোই দেখাবো না, এটা সারপ্রাইজড। এরপর আমার একটা পার্সেল আসলো, আমি অনলাইনের একটা পেজ থেকে দুইটা বেডশিট অর্ডার করেছিলাম, তো আমার মা দেখছিল এগুলো, আমার মাই আনবক্সিং করছিল। অনেক কম প্রাইজে, মানে একদম রিজনেবল প্রাইসে আমি এই দুইটা বেডশিট নিয়েছি, তো প্রাইস অনুযায়ী এগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছিল। ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা বেডশিট বিছানোর ভিডিওটা দেখাবো, তোমরাই কমেন্ট করে জানাবে এগুলো কেমন লাগছে। এরপর আমরা তিনজনে মিলে লুডো খেলতে বসেছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার মা। আমার মা যখন আমাদের বাসায় আসে অনেক মজা হয়, অনেক আড্ডা হয়, তো আমরা লুডোও খেলি সবসময়। আর আগেই বলেছি বেডশিটটা বিছানোর পর আমি দেখাবো তোমাদেরকে। এবার কমেন্টে বলো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে।